মাইলস্টোন স্কুলে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানাবেন সেখানে আশঙ্কাজনক রোগীদের অবস্থা এখন কি, আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৪৪ জন ভর্তি রয়েছে। এদের ভিতরে ১২ জন কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। তবে এই হাসপাতালটির বাইরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যদি দেখাতে চাই আমি, যেখানে কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর কয়েকটি টিম রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা এখানে রয়েছেন এবং পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, র্যাব রয়েছেন। তবে এর সাথেও কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তাদেরও কিন্তু কিছু সংখ্যক আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে এই আজকে যে কয়জন ভর্তি রয়েছে, সিএমএস থেকে কিন্তু আরো ২ জনকে এখানে ভর্তি করা হয়েছে। এর আগে এখানে ১০ জনের মতো আইসিইউতে ভর্তি ছিল, এখন এ নিয়ে মোট ১২ জন। তবে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে কিন্তু ৪৪ জন ভর্তি রয়েছে। মোট বিভিন্ন হাসপাতাল মিলিয়ে কিন্তু এখানে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রায় ১৬৫ জনের মতো ভর্তি রয়েছে। জানেন যে উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা সেটি কিন্তু ৩১ জন, এটি কিন্তু আইএসপিআর থেকে বলা হয়েছে এবং দুপুর ২টা নাগাদ দেওয়ার তথ্যে তাদের কিন্তু এই তথ্য দেওয়া হয় এবং সব মিলিয়ে ১৬৫ জন কিন্তু ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। আমি যদি কয়েকটি হাসপাতালে ভর্তির সংখ্যাটা বলে, আহত যারা রয়েছে এর ভিতরে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন রয়েছে, বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন এবং ঢাকা মেডিকেলে কিন্তু ৩ জন রয়েছে। এছাড়া সিএমএস এবং লুবনা হাসপাতালে ১৩ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন রয়েছে এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু ৩ জন ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু এখানে যারা ভর্তি রয়েছে তাদের স্বজনরা কিন্তু বাইরে রয়েছেন, তারা বাইরে অপেক্ষমান রয়েছেন। এছাড়া তারা কিছুক্ষণ পরপর এখান থেকে এসে ডাক্তারদের সাথে কথা বলছেন, তাদের যে শিশু যারা ভর্তি রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। জানেন যে এখানে কিন্তু শিশু শিক্ষার্থী যারা তারাই কিন্তু অধিকাংশ ভর্তি রয়েছে। তো এই রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে।